সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু এখন একটাই বিতর্ক, সন্দীপ মহেশ্বরী বনাম ডক্টর বিবেক বিন্দ্রা। কেউ বলছেন সন্দীপ মহেশ্বরী ঠিক, তো কেউ বলছেন অপরজন ঠিক। নানা মানুষের নানা মন্তব্য, তার সাথে রয়েছে অজস্র প্রশ্ন। MLM কি? এখানে স্ক্যাম শব্দটা বারবার কেন উঠে আসছে? কেন দ্বন্দ্ব বেঁধেছে দুই ইউটিউবারের? আসলে কি ঘটেছে এবং কেনই এত বিতর্ক হচ্ছে? আসুন আজকের এই ভিডিওতে সেই নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করা যাক। সন্দীপ মহেশ্বরী এবং বিবেক বিন্দ্রা সমাজ মাধ্যমে দুই পরিচিত নাম। প্রেরণামূলক কথা বলে কোটি কোটি টাকা আয় করেন দুজনেই। তবে সমাজ মাধ্যমে একে অপরকে কড়া ভাষায় আক্রমণ করে চলেছেন সন্দীপ এবং বিবেক বিন্দ্রা, আর তা নিয়ে শোরগোল পড়েছে গোটা নেট দুনিয়ায়। ঘটনার সূত্রপাত 12ই ডিসেম্বর। ওই দিন নিজের ইউটিউব চ্যানেলে বিগ স্ক্যাম এক্সপোজড শিরোনামে একটা ভিডিও আপলোড করেন সন্দীপ মহেশ্বরী। সেই ভিডিওয় সন্দীপের শ্রোতাদের মধ্যে বসে থাকা দুজন ছাত্র তাদের সঙ্গে ঘটে যাওয়া প্রতারণার কথা বলেন। তারা জানান কিভাবে একজন বড় ইউটিউবার তাদের 50,000 টাকার বিনিময়ে ব্যবসা সংক্রান্ত কোর্স বিক্রি করেছিলেন, কিন্তু সেই কোর্স কিনে তারা ঠকে গিয়েছেন, কোনো লাভই হয়নি তাদের। এছাড়াও তাদের নাকি বলা হয়েছিল যে ওই কোর্স কেনার পরে তারা অর্থ উপার্জন শুরু করবেন এবং ব্যবসা করা শিখবেন, কিন্তু এতে তাদের কোনো লাভই হয়নি, এমনটাই দাবি ওই ছাত্রদের। কোর্স কেনার পর থেকে 1 টাকা উপার্জন করতে পারেনি বলে তারা জানান। উভয় ছাত্রই সন্দীপের সেই ভিডিওতে দাবি করেন 50,000 টাকার বিনিময়ে তাদের যে কোর্স বিক্রি করা হয়েছিল তা ইউটিউবে বিনামূল্যে পাওয়া যায়। প্রতারিত বলে দাবি করা ওই দুই ছাত্র জানান তাদের মতন হাজার হাজার মানুষ এই কেলেঙ্কারির শিকার হয়েছে এবং অনেকে এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, যারা বহু ছাত্রছাত্রীকে 50,000 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকার ভুয়ো কোর্স বিক্রি করেছেন, কিন্তু কোর্স কেনার পর কেউ সুফল পাননি। এরপর সন্দীপ মহেশ্বরী ওই দুজনকে বলেন এই ধরনের প্রতারকদের কথা বিশ্বাস করাই উচিত নয়। এছাড়াও সেই ভিডিওতে ওই দুই ছাত্রকে আরও অনেক পরামর্শ দেন সন্দীপ। এরপরই বিতর্কের সূত্রপাত। অনেক ইউটিউব ব্যবহারকারী সন্দীপের ওই ভিডিও নিচে মন্তব্য করেন যে ওই প্রতারক ইউটিউবার আর কেউ নন, তিনি বিবেক বিন্দ্রা। যদিও সেই ভিডিওতে বিবেকের নাম একবার উল্লেখ করেননি সন্দীপ মহেশ্বরী। ভিডিও আপলোড করার পর তিনি সমাজ মাধ্যমে একটা পোস্ট করেন সন্দীপ। সেই পোস্টে তিনি লেখেন, আগের দিনের ভিডিওটি ইউটিউব থেকে মুছে ফেলার জন্য তার কর্মীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, কিন্তু তিনি চাপের মুখে পড়েও নতি স্বীকার করবেন না বলেও স্পষ্ট করেন। এরপর দুদিক থেকেই বিভিন্ন পোস্ট আর ভিডিও প্রকাশ করা চলতেই থাকে। কে ঠিক কে ভুল সেটা সময় বলবে এবং দেশের আইন বলবে। তবে অনেকের মনে যে প্রশ্নটা ঘোরাফেরা করছে সেটা হলো এই MLM কি এবং কেন বিবেক বিন্দ্রার এই কাজগুলোকে স্ক্যাম হিসেবে অনেকেই বলছে। MLM এর অর্থ মাল্টি লেভেল মার্কেটিং। ধরুন বাজারে একটা নতুন পণ্য বা পরিষেবা এলো, আপনি সেই পরিষেবাটা পাওয়ার জন্য 20,000 টাকা খরচ করলেন, দিয়ে দেখলেন যে সেই পরিষেবাটা আপনার কোনো কাজেই লাগছে না। ওদিকে আপনার এই 20,000 টাকা ফেরত পাওয়ার কোনো উপায় নেই। আপনাকে সে অমুক সংস্থা বলল যে 20,000 টাকা ফেরত পেতে হলে আপনাকে সেই পরিষেবাটা অন্য মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এবার সেই পণ্য বা পরিষেবাকে সবার কাছে পৌঁছানোর জন্য আপনি আরও কিছু মানুষের কাছে বিক্রি করলেন সেটা, এবং সেখান থেকে আপনি কিছু কমিশন পেলেন। এতে আপনার 20,000 টাকা ফিরে আসলেও আসতে পারে, কিন্তু এবার এটাকে স্ক্যাম কেন বলা হচ্ছে? ধরুন আপনি যে পরিষেবার জন্য প্রথমে টাকাটা খরচ করেছিলেন সেই পরিষেবাটার কোনো দামই নেই। সেইটা থেকে না আপনি কিছু শিখতে পারছেন আর না অন্য কেউ। অর্থাৎ আপনি দোকান থেকে একটা ভাঙা গ্লাস কিনে আনলেন এবং সেই ভাঙা গ্লাসটাই বিভিন্ন মানুষের কাছে বিক্রি করলেন। দিন শেষে তাদের কাছেও সেই ভাঙা গ্লাসটাই যাচ্ছে। আপনি না হয় কমিশন পেলেন, কিন্তু এই করে করে সংস্থাগুলো মোটা টাকা কামিয়ে ফেলছে সবাইকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, যেটা আইনত অন্যায়। আর ঠিক এই বার্তাটাই সন্দীপ মহেশ্বরী কারণ নাম না নিয়ে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল নিজের ভিডিওর মাধ্যমে, যাতে এই জালে আর কেউ পা না দেয়। কারণ এই ধরনের প্রতারণার শিকার অনেকেই হচ্ছেন এবং অনেকেই প্রতারিত করে বিভিন্ন মানুষকে টাকার লোভ দেখিয়ে। যদি ভাঙা গ্লাসের জায়গায় সঠিক পরিষেবা কেউ দেয় তাহলে এর কোনো ক্ষতি নেই, কিন্তু বাস্তবে খুব কম মানুষ আছে যারা এই সঠিক পরিষেবা দিয়ে থাকে। তাই অনলাইন হোক বা অফলাইন কোনো পরিষেবা, বিশেষ করে যেখানে শিক্ষা এবং আয় করার রাস্তা জড়িয়ে আছে, সেটা আগে ভালো করে যাচাই করবেন, তবেই সেখানে টাকা বিনিয়োগ করুন, না তো আপনিও প্রতারিত হয়ে যাবেন। ইউটিউবে এখন অনেক ভিডিও আছে যা থেকে অনেক কিছুই শেখা যায়, এবং যদি টাকা দিয়ে শিখতেই হয় তাহলে স্বনামধন্য কোনো প্রতিষ্ঠান থেকেই শিখুন। তাতে হয়তো একটু বেশি টাকা খরচ হবে, কিন্তু আপনি সঠিক পরিষেবা পাবেন। আজকের এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দিতে পারেন যাতে তারাও এই বিষয়ে ওয়াকিবহাল হয়। আর আপনার কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।